আগামীকাল ১৯শে মার্চ মঙ্গলবার ঠিক এই সময় ৫টা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৫ রাশির জাতক জাতিকাদের। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, যে ভুলগুলো প্রতিনিয়ত আপনারা করে চলেছেন। তাই অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন। আপনাদের প্রথমত জানতে হবে, এই যে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করা হয়, এই অর্থপ্রাপ্তি যোগটা কিভাবে তৈরি হয়। আপনার যদি জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে এবং সেখান থেকে আপনার কিন্তু বেনিফিট আসবেই আসবে। কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি ঘটবেই। সেটা হতে পারে ১০ টাকা, হতে পারে কোটি টাকা। আপনার কোটি টাকা হলেই অর্থপ্রাপ্তি যোগ, আর ১০ টাকা হলে অর্থপ্রাপ্তি যোগ না, এরকমটা কিন্তু একদম ভাবার কোনো বিষয়ই না। তাই ভালো করে বুঝতে হবে, তারপরে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন। আর আমরা কিন্তু এই দিকগুলোই ভাবি না। আমরা এটাই ভাবি, আমার রাশি আছে, কিছু দেখব না। আমার রাশি আছে আর এদিকে থাম্বনেলে দেখে নিয়েছি অর্থপ্রাপ্তি যোগ, চলো লটারি কাটবো, কোটি টাকার মালিক হবো। এইভাবে কাজ কিন্তু করে না। তাই আপনাকে ভালো করে অবশ্যই বোঝার প্রয়োজন আছে, বুঝতে হবে যে এই যে অর্থপ্রাপ্তি যোগ, এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে আপনার ঘটতে পারে। আমি প্রথমে বললাম এই রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকতে হবে। তারপরে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে হতে পারে দেখুন, রাস্তায় পড়ে পেতে পারেন, সেটা ১০ টাকা হতে পারে, বা আপনার কোনো গচ্ছিত অর্থ সেখান থেকে পেতে পারেন, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, রিটার্ন পেতে পারেন, বা আপনার শ্বশুরবাড়ির দিক থেকে পেতে পারেন। যে কোনোভাবে আপনার হাতে আগামীকাল ১০ টাকা হলেও আসবে, এটা অর্থপ্রাপ্তি যোগ। আর যারা ভাবছেন যে অর্থপ্রাপ্তি যোগ মানেই লটারি কাটতে হবে, চলো লটারি কাটি, তারা ভুল করবেন। আপনি বলতে পারেন, তাহলে আপনি লটারি কাটার সময় কেন বলেন? ভালো করে শুনবেন, বুঝতে পারবেন। লটারি কাটার সময়টা তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটার নেশা করে ফেলেছে। কারণ তারা কাটবেই, কারোর কথা শুনবে না। তাহলে টাইমটা মেনটেন করে কাটুক, সেই কারণে বলা হয়। আর আপনি সেটা যদি মনে করেন যে আপনার রাশি আছে মানে আমিও লটারি কাটবো, তাহলে তো আপনার লস হবেই। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর নাম বলি, যে রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। তার আগে আপনাদের আরেকটা কথা বলে নিই, এই যে আমি অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করছি, এটা সম্পূর্ণ কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। তাই এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। শিওর যদি হতে চান, সঠিক তথ্য জানতে চান, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্যটা পাবেন। এটা কিন্তু অ্যাভারেজ, আমি আবারও বললাম। এখান থেকে কোনো তথ্য কিন্তু আপনি সঠিকভাবে পাবেন না। তাই এই ভুলটা কখনোই করবেন না। যদি আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে পারেন, সেখান থেকে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। তাহলে আসলে এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো সিংহ রাশি। দারুণ সময় থাকছে আগামীকাল। সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা। লটারি কাটতেই হবে, তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর যদি এই সময়টা বের করতে না পারেন, ভীষণ ব্যস্ত, তাহলে কি করবেন? তাহলে কিন্তু একটা ভালো সময় আমি বলে দেব, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর যদি মনে হয় যে না, আমি তো আজ প্রথম প্রোগ্রাম দেখছি, তাহলে কি যে লটারি কাটতে বলল, এটা কি সকলের জন্য? তাদের উদ্দেশ্যে বলব যে এটা কিন্তু সকলের জন্য না, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না। আপনার কিন্তু লস হবে সেখান থেকে। তাই এই ভুলটা কখনো করবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সিওর হতে চাইছেন, জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন। সঠিক তথ্য জানতে পারবেন। ২ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, দারুণ সময় কিন্তু আপনারও থাকছে। আগামীকাল হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, আপনারও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। ভিডিওর শেষে কিন্তু আমি সময়টা বলে দেব। আর আপনার মীন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন। আপনারা হয়তো ভাবছেন মীন রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলব যে এটা সকলের জন্য নয়, শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কেটে চলেছে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না।
আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য অবশ্যই জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে। তাই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার জীবনযাত্রাই বদলে যেতে পারে। ভিডিওর শেষে সময়টা কিন্তু থাকবে। আর আপনার কর্কট রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন কর্কট রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সকলের জন্য নয়, যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, প্রোগ্রাম দেখবেন, একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেক বড় ভুল। তাই এই ভুল কাজটা কখনোই করবেন না। আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এরপরে 4 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। দারুণ সময় কন্যা রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে থাকবে। আর আপনার কর্কট রাশি, আর আপনার কন্যা রাশি, কর্কট নয় সরি। আর আপনি ভাবছেন হয়তো আমি আজ প্রথম প্রোগ্রাম দেখছি, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সকলের জন্য না। আপনি হয়তো ভাবছেন যে আমি লটারি কাটবার পাবো, তাহলেই ভুল করবেন। এটা শুধু তাদের জন্য সময়টা বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না। তাতে কিন্তু আপনারই লস হতে পারে। আর যদি আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকে বা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, লটারি প্রাপ্তি যোগ থাকে, তাহলে কিন্তু আপনি কাটতে পারেন। সেখানে দাঁড়িয়ে আপনার জন্মছক অবশ্যই বিচার বিশ্লেষণ করাতে হবে বা হস্তরেখা, সেখান থেকে সঠিক তথ্য পেতে পারেন। এবং সর্বশেষ বৃশ্চিক রাশির কথা বলবো। আপনার বৃশ্চিক রাশি আগামীকাল অবশ্যই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনার নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় আছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে বৃশ্চিক রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো সঠিক নয় এটা। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই আলোচনা হয়েছে লটারি কাটার যেটা সময় বলবো। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি কোনোদিনও লটারি কাটেননি, প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না। এটা সকলের জন্য তো না। আর যদি আপনার মনে হয় আদৌ কি লটারি থেকে প্রাপ্তি ঘটবে, একটু শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন। সেখান থেকে সঠিক তথ্য কিন্তু জানতে পারবেন। এছাড়া এই যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 5টা রাশির প্রত্যেকের সাথে কি মিলবে? না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল শুভ আছে তাদের সাথেই মিলবে। এই যে 5টা রাশির কথা বললাম, এই 5টা রাশির কিন্তু লটারি কাটার সময় সেম টাইম বেরিয়েছে আগামীকাল। রাশিগুলো আগে বলি, একটু ভালো করে শুনুন। সিংহ রাশি, মীন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি। এই 5টা রাশির জন্য সেম টাইম বেরিয়েছে, যে টাইমটা সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলেও যেতে পারে। আর এই সময়টা যদি বের করতে না পারেন, ভীষণ ব্যস্ত, মানে সময় পাচ্ছেন না, তাহলে কি করবেন? তাহলে রাহুকাল এড়িয়েও কাটতে পারেন। রাহুকাল আগামীকাল দুপুর 2:46 থেকে বিকেল 4:17। সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ, যখন খুশি কাটতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।